আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আল মারতাবাতুস সানিয়া আল ঈমান ওয়া হুয়া বিদউন ওয়া সাবউনা শু'বা ওয়া আ'লাহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়া ওয়া শু'বাতুম মিনাল ঈমান ওয়া আরকানুহু সিত্তাহ আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যার প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করা প্রত্যেক মানুষের জন্য সবচেয়ে বড় ফরজ। অন্তর থেকে বিশ্বাস করা, কথার দ্বারা স্বীকৃতি দান করা, আল্লাহর প্রতি বিশ্বাসের শাহাদাত প্রদান করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের শাহাদাত সাক্ষ্য প্রদান করা আর কাজের মাধ্যমে ঈমানের প্রমাণ পেশ করা প্রত্যেক আদম সন্তানের উপর আল্লাহ পাক ফরজ করেছেন। তার সাথে সাথে জিনদের উপর আল্লাহ পাক ফরজ করেছেন। এর মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত হতে পারে। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এই উম্মতের সর্বপ্রথম মুমিন, আউয়ালুল মুমিনিন ছিলেন। আমাদের ধারাবাহিক আলোচনা সালাসাতুল উসুল, তিনটি মূলনীতি নামক কিতাব থেকে বেশ কিছুদিন ধরে চলে আসছে। আজকে শুরু হবে ঈমানের পর্ব। ইসলাম, ঈমান, ইহসান, তিনটি মূলনীতির মধ্যে প্রথম মূলনীতি ছিল আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। দ্বিতীয় ছিল আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। তো আমরা দ্বিতীয়তে চলছি না? আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহর দিনের স্তর হচ্ছে কয়টি? তিনটি। কি কি? ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম সম্পর্কে গত সপ্তাহগুলিতে আলোচনা হয়েছে। ইসলামের 5টি স্তম্ভ আর সেগুলির দলিল বিস্তারিত না হইলেও সংক্ষেপে যথেষ্ট আলোচনা হয়েছে। একজন মুসলিমের জন্য এতটুকু জেনে তা পালন করা নাজাতের জন্য ইনশাআল্লাহ যথেষ্ট। ইসলামের পরে যে স্তরটি রয়েছে দিনের, সেটা হচ্ছে ঈমানের স্তর। তাহলে ইসলাম থেকে শুরু হয়। প্রথম একজন মানুষের ইসলামী জীবন শুরু হয় কি দিয়ে? ইসলাম দিয়ে শুরু হয়। আর যখন শুধু ইসলাম বলবো তার মানে এই নয় যে তার ভিতরে ঈমান নেই, ওতে ঈমানও শামিল রয়েছে, কিন্তু ঈমানের খুঁটিনাটি বিষয়গুলি, ঈমানের বিস্তারিত আলোচনা তাতে আসে নাই। ইসলামকে আলাদা করে যখন বর্ণনা করবেন তখন ইসলামের স্তম্ভ হচ্ছে কয়টি? 5টি। প্রত্যেকটি সম্পর্ক হচ্ছে বাহ্যিক কাজকর্মের সাথে। শাহাদাত প্রদান করা, সাক্ষ্য প্রদান করা, বাহ্যিক আমল, উচ্চারণ করা, স্বীকৃতি দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুটি কালমা সাক্ষ্য প্রদান করা, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, সিয়াম পালন করা, হজ পালন করা, সবগুলি হচ্ছে বাহ্যিক আমল। তাহলে ইসলামের সম্পর্ক হচ্ছে কিসের সাথে? বাহ্যিক মানুষের কাজকর্ম আমলের সাথে, দিনী আমলের সাথে। ঈমানের সম্পর্ক অন্তরের সাথে। তো দিন সম্পর্কে যে জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, এই ঈমান সম্পর্কে আজকে আলোচনা শুরু হবে। ঈমানের দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে ঈমানের আরকান আর একটি হচ্ছে ঈমানের শোভা। আরকান মানে হচ্ছে ঈমানের স্তম্ভ, ঈমানের খুঁটি। রুকনের বহু বচন আরকান, আরকানুল ঈমান। আর শুআবুল ঈমান মানে ঈমানের শাখা প্রশাখা, শুআবাতুনের বহু বচন। এই দুটি বিষয় দিয়ে শুরু করছেন লেখক। বলছেন আল মারতাবাতুস সানিয়া, দ্বিতীয় স্তর। কিসের দ্বিতীয় স্তর? মিন মারাতিবিদ দিন, দিনের 3টি যে স্তর রয়েছে তার দ্বিতীয় স্তর হচ্ছে আল ঈমান, বিশ্বাস স্থাপন করা। ঈমানের শাব্দিক অর্থ কি? ঈমান মানে কি? বিশ্বাস করা। ঈমান মানে শাব্দিক অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। সূরা ইউসুফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইউসুফের ভাইদের ভাষা, ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন।
ওই সৎ ভাইরা বাপকে বলছে যে আপনি তো বিশ্বাস করবেন না, যে নেকড়ে বাঘ খেয়ে এনেছে, বললে কি আর বিশ্বাস করবেন? ওয়ামা আনতা বিমুমিনিন লানা, মানে বিমুসাদ্দিকিন লানা। এখানে আল্লাহকে বলা হয় ঈমান তো আল্লাহর প্রতি আসলে, কিন্তু এখানে ঈমান মানে বিশ্বাসের অর্থ। হে আব্বা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। ওয়ামা আনতা বিমুসাদ্দিকিন লানা, মুমিন মানে আল্লাহ কোরআনে আরেকটি আয়াতে বলেছেন লান নুমিনা লাকুম কাদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম, তোমাদের কথা বিশ্বাস করব না। লান নুসাদ্দিকাকুম, তাহলে কোরআনে কারীমে শাব্দিক অর্থে এই ঈমান কথাটি ব্যবহৃত হয়েছে। এই হচ্ছে ঈমানের শাব্দিক অর্থ। ঈমানের শরীয়তি অর্থ বা পারিভাষিক অর্থ, মানে ঈমানের সংজ্ঞা কি? ঈমানের সংজ্ঞায় তিনটি জিনিসকে শামিল। ঈমান বলা হয় এতেকাদুল কলব, অন্তরের বিশ্বাসের নাম। তাহলে ঈমানের সর্বপ্রথম হচ্ছে অন্তরে বিশ্বাস করা, কিন্তু অন্তরে বিশ্বাস করলেই যে ঈমান হয়ে যাবে তা নয়, আরো দুটি জিনিস রয়েছে। অন্তরে বিশ্বাস করার পরে কি করতে হবে? জবান দ্বারা স্বীকৃতি দেওয়া, সাক্ষ্য প্রদান করা, ইকরারুন বিল লিসান বা কওলুন বিল লিসান। আর 3 নম্বর হচ্ছে আমালুন বিল জাওয়ারিহি বা আমালুন বিল আরকান, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করা। কাজ করা, বিভিন্ন শরীরের অঙ্গের বিভিন্ন কাজ রয়েছে, ভালো কাজ, ওই ভালো কাজগুলি করতে। আল্লাহ পাক যে কাজগুলিকে ভালো কাজ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলিকে ভালো কাজ বলেছেন, সেই ভালো কাজগুলি করা। আর যেই কাজগুলিকে আল্লাহ পাক মন্দ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ বলেছেন, সেই খারাপ মন্দ কাজগুলিকে ছেড়ে দেওয়া, এটাও ভালো কাজ। এটাও ভালো কাজ। আপনার অঙ্গ প্রত্যঙ্গ যাতে করে ভালো কাজগুলি করে আর অন্যায় কাজগুলি না করে, যেমন অন্যায় কথা না বলে, এগুলো হচ্ছে আমল। তাহলে ঈমানের অন্তর্ভুক্ত এগুলিও, যে একজন মানুষ মুমিন হলে তাহলে তার মধ্যে যেমন অন্তরে বিশ্বাস থাকবে, কথার দ্বারা সে স্বীকার করবে, বিশ্বাস করবে কি, যে 6টি মৌলিক বিষয় রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। তাহলে আল্লাহর প্রতি অন্তরে বিশ্বাস করবে। একটা দিয়ে উদাহরণ দিই, আল্লাহর প্রতি অন্তর থেকে বিশ্বাস করবে, মুসলিম হয়ে গেল, মুমিন হয়ে গেল না। আল্লাহর প্রতি বিশ্বাস করলে অনেক অমুসলিম আছে আল্লাহর প্রতি বিশ্বাস করে, বরং আল্লাহর একত্ব বিশ্বাস করে। হিন্দু বলে যে সব দেব দেবীর পূজা, আমাদের সব রীতিনীতি প্রথা, এগুলো আমরা বিশ্বাস করি না, আমরা উপর আল্লাহ বিশ্বাস। তাহলে কি মুসলিম মুমিন? না, মুমিন নাই, একটা অংশ আছে তার। অন্তর থেকে বিশ্বাস করবে, তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে জবান দ্বারা, কথার দ্বারা কি করবে? সাক্ষ্য প্রদান করবে বা স্বীকৃতি দান করবে, বলবে আমি সাক্ষ্য প্রদান করছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, কথার সাক্ষ্য প্রদান করছি। আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি, আল্লাহ পাকের রুবুবিয়ত বিশ্বাস করি, আল্লাহ পাকের ইবাদত ও উলুহিয়াত বিশ্বাস করি, আল্লাহ পাকের নাম গুণাবলী বিশ্বাস করি। স্বীকার করলো, অন্তরে বিশ্বাস, স্বীকার করলো, কোন কাজকর্ম করে না, মুসলিম হইতে পারবে না, হইতে পারবে না। এই জন্য 3 নম্বরে ওয়া আমালুন বিল জাওয়ারিহি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করতে হবে। কমপক্ষে এতটুকু কাজ থাকতে হবে যার দ্বারা সে স্বীকৃত হয় মুসলিম বলে। কোন আমল নেই, একবারে জিরো, মুসলিম নয়। এই 3টি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে কি? ঈমান। তার মানে এই 3টি বিষয়ের সমষ্টির নাম যখন ঈমান হলো, তাহলে এই 3টি গুণ যার মধ্যে থাকবে সে হচ্ছে মুমিন, মুসলিম, সে হচ্ছে মুমিন। অন্তরে বিশ্বাস থাকবে, কথার দ্বারা স্বীকার করবে, আর কাজ করবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। কাজ করা দুই রকম, ইতিবাচক নেতিবাচক। যে কাজগুলি করতে বলা হয়েছে করবে, যে কাজগুলি না করা হয়েছে করবে না। জি হ্যাঁ, বলছেন আল ঈমান ওয়া হুয়া বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমান হচ্ছে এমন জিনিস যার 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। 70-এর অধিক কি রয়েছে? শাখা প্রশাখা। এই অধিক যে কথাটি বললাম, বিদউনের অর্থ করলাম। বিদউন আরবি ভাষা, এর অর্থ আরবরা 3 থেকে 9-এর মধ্যে প্রয়োগ করে থাকে। বিদউন মানে অতিরিক্ত। কতটা অতিরিক্ত? 3-এর অতিরিক্ত। 3
থেকে নিয়ে 9 পর্যন্ত, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5, 6, 7, 8, 9 পর্যন্ত হইতে পারে। এটাকে বেজন বলে। আল্লাহ পাক বলছেন ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে, ইউসুফ আলাইহিস সালাম জেলে বেশ কয়েক বছরে, যে আমরা যে কয়েক বলি, কয়েক কাকে বলবেন? এককে কয়েক বলবো না, দুইকে কয়েক বলবো না, 2 হলো 2 বছর, কয়েক বছর থেকে এই লোকটি কয়েক বছর সৌদি আরবে থেকেছে, তার মানে কমপক্ষে 3, আমরা অনুমানিক ধরে নিতে কমপক্ষে 3 থেকেছে। আর 5, 7, 9 হইতে পারে কয়েক বছর। আমাদের কয়েক বছর কথাটি আবার তারও বেশি হইতে পারে, কারণ এইরকম কোন মানে বাঁধা ধরা কিছু নাই যে 15 বছর হলে কয়েক বছর বলা যাবে না। যদি চলে আসছে অনেক বছর, তখন একটা শব্দ চলে আসছে। আরবদের না বাঁধা ধরা আছে, বেজন মানে 3 থেকে নিয়ে 9 এর মধ্যে। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম জেলে থেকেছে 3 এর কম নয় আর 9 এর বেশি নয়। বুঝা গেছে? এখানে লেখক বলছেন হাদিসের ভাষায়, লেখক তো বলে দিতে পারতেন যে এতগুলি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে 73টি শাখা রয়েছে, না 74, 75 রয়েছে, নাকি 78, 79 রয়েছে, বলেন নাই। বলেছেন যে 70-এর অধিক রয়েছে, 70-এর কিছু অধিক। জি, আর ইমানের 70-এর বেশি শাখা প্রশাখা রয়েছে। এই শাখা প্রশাখা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বহু শাখা, বরং সবগুলি শাখা বর্ণিত হয়েছে। কোরআনে কারীমেও আছে, যে কিছু যদি কোরআনে কারীম না থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। এই শাখা, বিশেষ করে ঈমানের শাখা প্রশাখার ওপরে একটি কিতাব ইমাম বাইহাকি, প্রখ্যাত মুহাদ্দিস, তিনি লিখেছেন। কিতাবের নাম হচ্ছে শুআবুল ঈমান। কিতাবের নামই হচ্ছে শুআবুল ঈমান। মিশকাত যারা পড়বেন, মিশকাত একটি হাদিসের প্রসিদ্ধ কিতাব, 12 উপমহাদেশে বাংলায় অনুবাদ আছে। বেশ কিছু হাদিস রয়েছে। আখরাজাহুল বাইহাকি ফি শুআবুল ঈমান, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন হাদিসটি কোন কিতাবে? শুআবুল ঈমান নামক কিতাবে, ঈমানের শাখা প্রশাখা সম্বলিত কিতাবে। ইমাম বাইহাকির আরেকটি কিতাব রয়েছে, সেটাতে আহকাম, মাসলা, মাসাইল সম্বলিত হাদিস রয়েছে, তার নাম হচ্ছে সুনান, সুনানে কুবরা। আর সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি সুনানে কুবরা। তো 70-এর বেশি কি রয়েছে? ঈমানের শাখা প্রশাখা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি শাখা বলে দিয়েছেন, উপর দিকে একটা, মাঝখানে একটা, আর একটা শেষখানে একটা, আর বাকি বহু শাখা প্রশাখা রয়েছে, যেগুলির দিকে ইঙ্গিত করা হয়েছে 70-এর বেশি বলে।